আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা হলো হাউ টু সলভ টেস্ট পেপারস প্রপারলি। ঠিক আছে, তো সামনে একটা ব্যাচের এইচএসসি পরীক্ষা এবং অনেক সময় হইতে পারে সামনে তোমার কলেজের পরীক্ষা। টেস্ট পেপার সলভ করার কোনো নির্ধারিত টাইম নাই, কোনো নির্ধারিত বয়স নেই। টেস্ট পেপার সলভ করা হলো একটা ম্যাজিক্যাল কার্যক্রম। অর্থাৎ তুমি যখন এই যে আমাদের প্রিয় বইটা সলভ করবা, এই বইটা তোমার লাইফ চেঞ্জিং একটা বই, কারণ এই বই থেকেই তোমার কলেজের পরীক্ষা বলো, তোমার এইচএসসি পরীক্ষা বলো, সব কিছু কমন আসবে। সো আজকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট পেপার কীভাবে প্রপারলি সলভ করা উচিত, কী কী প্রবলেম ফেস করি সেগুলো যেভাবে সলভ করবো, এই ভিডিওতে আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো। লেটস স্টার্ট। পয়েন্ট নাম্বার 1 যেটা হলো, আমরা বাংলার টেস্ট পেপার নিয়ে একটু কথা বলি। বাংলার টেস্ট পেপারে কী থাকে? প্রতি চ্যাপ্টারের আন্ডারে সৃজনশীল। এখন টেস্ট পেপার বলতে গেলে দুইটা ভাগ আছে টেস্ট পেপারের। সেটা হলো, এক হলো টেস্ট পেপারটা নিজে, টেস্ট পেপার, আর একটা হলো মেড ইজি। আমি তোমাকে একটু লাইভ দেখাই, ঠিক আছে? লাইভ দেখাই। এই যে এইটা দেখো, এইটা হলো গিয়ে আমাদের ফিজিক্সের মেড ইজি। মানে কি, এই মেড ইজিতে আমাদের এমসিকিউ পার্টের, এটা হলো এমসিকিউর মেড ইজি, ঠিক আছে? আর এইটা হইল গিয়ে আমাদের মেড ইজি উত্তরপত্র, সৃজনশীলের মেড ইজি, ওকে? আর থাকলো কি, থাকলো হইল গিয়ে আমাগো টেস্ট পেপার। টেস্ট পেপার কোথায় গেল? এই যে এইখানে। যেমন এটা লেখছে হলো মেড ইজি প্রশ্নপত্র। এখানে কি আছে? সবগুলো কোশ্চেন আছে, অর্থাৎ প্রতিটা বোর্ডের সব কোশ্চেন। তো আমরা মূলত যখন সলভ করতে চাবো, আমার পার্সোনাল সাজেশন হলো কোশ্চেন না সলভ করা। আমরা ডিরেক্ট যেটা করব, আমরা চলে যাব হইল গিয়া মেড ইজিটাতে। এইখানেও কিন্তু এক্স্যাক্টলি কোশ্চেন আছে, অ্যান্সার আছে, কিন্তু এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ। কিন্তু আমি যখন টেস্ট পেপার দেখতে যাব, এটা হলো টেস্ট পেপার পার্টটা, এই পার্টটাতে জাস্ট পুরা বই মিলায় কোশ্চেন দেওয়া আছে, বোর্ড ওয়াইজ বা কলেজ ওয়াইজ কোশ্চেন। তো আমরা এইটা পরে করব, কিন্তু মূলত যখনই কথা হবে আমাদের সলভ করা নিয়ে, আমরা মূলত চ্যাপ্টার ওয়াইজ মেড ইজি সলভের দিকে যাব। ওকে, নামে টেস্ট পেপার সলভ, বাট মূলত সলভিংয়ের মূল ফোকাসটা থাকবে টেস্ট পেপারে। আচ্ছা, এবার আসো বাংলার ক্ষেত্রে কি থাকে, যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন কোশ্চেন দেওয়া থাকে, সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে। এখন আমি কি সৃজনশীল কোশ্চেন মুখস্থ করব? না। বাংলার ক্ষেত্রে মূলত আমাদেরকে জানতে হবে প্রতিটা চ্যাপ্টার, অর্থাৎ গদ্য, পদ্য, আর কি আমাদের হইল গিয়ে উপন্যাস, নাটক, তাই তো? উপন্যাস আর নাটক, এই তিনটা আইটেমের আমাদের যে জিনিসটা করতে হবে, যে প্রতি মেড ইজি থেকে পার চ্যাপ্টার 5টা সৃজনশীল, 5টা সৃজনশীলের মূল থিমটা জানতে হবে, মূল থিম। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অপরিচিতা। অপরিচিতার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যৌতুক পার্টটাতে সৃজনশীলটা কেমনে লিখছে এটা আমাকে জানতে হবে, অথবা কোন পার্টটা থেকে কোশ্চেন আছে। একটা যৌতুক পার্ট, নারীর স্বাধীনতা পার্ট, অনুপমের স্যাক্রিফাইস পার্ট, এই তিনটা পার্ট হয়তো ইম্পর্টেন্ট। এই তিনটা পার্টের সৃজনশীলগুলো কীভাবে তারা অ্যান্সার করতেছে। পদ্মর ক্ষেত্রে ধরো জাগো বাহে কোণে সবাই, এরকম একটা কবিতা আছে, এইখান থেকে আমার কোন কোন পদ্মর পার্ট থেকে কোশ্চেন আসছে, মেঘনাদ বধ কাব্যের কোন কোন লাইনগুলো থেকে তারা কোশ্চেনগুলো করার চেষ্টা করতেছে, এই জিনিসগুলো জানা, তাইলে আমি পরীক্ষার হলে বানায় লিখতে পারবো। এটা গেল কি বাংলা ফার্স্ট পেপার। বাংলা সেকেন্ড পেপারের জন্য কোনো টেস্ট পেপার সলভ করার দরকার নাই। আমি একটা বইয়ের নাম অলওয়েজ বলি, কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। ছোট্ট একটা বই, ওই এক বই সলভ করলে আর কিছু লাগে না, হার্ডলি 150 পেজের একটা বই, ঠিক আছে? বাংলার দ্বিতীয় পত্রের টেস্ট পেপার সলভ করার দরকার নেই, কারণ এত টাইম আমাদের হাতে নাই। এবার আসলো ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে টেস্ট পেপারে একটু ইস্যু আছে। এতদিন আমরা লেকচার পাঞ্জাবি পড়তে বলি সবসময় টেস্ট পেপারে সলভিংয়ের ক্ষেত্রে, বাট ইংলিশের ক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হইল গিয়া নবদূতের ইংলিশ টেস্ট পেপারটা দেখা। এখন ইংলিশ টেস্ট পেপার কিন্তু মেড ইজি দেখে হবে না, ওটার ক্ষেত্রে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো 50টা মডেল টেস্ট, 50 মডেল টেস্ট। এই 50টা মডেল টেস্ট হলো টেস্ট পেপার থেকে আমাদেরকে দিতে হবে। গ্র্যাজুয়ালি পার ডে একটা দুটা করে দিতে পারো। রিটেন পার্ট তো আমরা কেউ লিখবো না, আমরা জাস্ট গ্রামাটিক্যাল আইটেমস আর সিন কম্প্রিহেনশন পার্টগুলো অ্যান্সার করব। এই 50টা মডেল টেস্ট সিলেকশনের আবার একটা ক্রাইটেরিয়া আছে। প্রথম যেটা টার্গেট থাকবে, যে তোমার বোর্ড, ইয়োর বোর্ড, YOUR, ইয়োর বোর্ডের, তোমার বোর্ডের প্রথম যে কোশ্চেনগুলো আছে সেগুলোর মধ্যে অ্যাটলিস্ট প্রথম 20টা কোশ্চেন এখান থেকে সিলেক্ট করবা। 20টা মডেল টেস্ট তোমার বোর্ডের আন্ডারে দিবা, কারণ তোমার বোর্ডের কোশ্চেন তোমার বোর্ডে আসার সম্ভাবনা বেশি। এরপর প্রতি বোর্ড থেকে যতগুলো বোর্ড আছে, আদার বোর্ডের প্রথম 5টা কোশ্চেন, 5 কোশ্চেন্স। তো বোর্ড ওপেন করবা, করে যে 5টা কোশ্চেন পাবো ওই 5টা দিয়ে দিবা। এইভাবে করে আমাদের মোটামুটি 50টা মডেল টেস্ট পুরাবো, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাতেই। কেউ যদি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় দুইটাতে 100 মডেল টেস্ট না দিতে পারো, সমস্যা নেই, তোমার টার্গেট থাকবে সর্বোচ্চ যতগুলো দেওয়া যায়
প্রতি পেপারে যতগুলো দেওয়া যায়, এবং যেই পেপারে তুমি যত উইক হবে সেই পেপারে মডেল টেস্টের সংখ্যা বাড়াই দিবা। গেল ইংলিশ। এইবার আসলো আমাদের 4টা মেইন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এটার ক্ষেত্রে টেস্ট পেপার সলভিংয়ের নিয়ম হলো মেডিজি থেকে প্রথম 15টা, মেডিজি থেকে প্রথম 15টা করে কোশ্চেন, প্রথম 15টা কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া অনেক চ্যাপ্টারে তো 15টা কোশ্চেনই নাই, ভৌত জগৎ পরিমাণ 15টা কোশ্চেন নাই, দরকার নেই, ফেলাও। আবার অনেক চ্যাপ্টারে শুধু বোর্ড কোশ্চেনই আছে 15টার বেশি, যেমন অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি, ক্যালকুলাস, সরল লেখা, এগুলো যেগুলো চ্যাপ্টারের পরিধি অনেক বেশি, সেটাতে 15টার জায়গায় তুমি 20টাতে যাবা, আর যেটাতে কোশ্চেন কম কোশ্চেন করবা। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া শুরুর দিকে শুধু বোর্ড কোশ্চেনগুলোই করবো না, এরকম না। তোমার কাজ মেডিজি খুলে প্রথম 15টা কোশ্চেনে যা আছে তোমার ডান বাম দেখা দেখি নাই তুমি সলভ করবা, ওকে? আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম অ্যারাইজ করবে, বাংলা ইংলিশে প্রবলেমটা থাকবে না, কিন্তু এখানে আমাদের একটা প্রবলেম থাকে। সেই প্রবলেমটা হইলো যে ভাই আমি তো অনেক জায়গায় আটকে যাই। এটা খুব স্বাভাবিক, টেস্ট পেপার সলভ করতে গেলে কখনোই তুমি সব পারবা না। তুমি যখন আটকে যাবা তখন কি সলিউশন আছে? প্রথম সলিউশন হইলো তোমাদের একদম সেপারেট একটা টেস্ট পেপার সলভিং কোর্স আছে, যেখানে লাইভে আমরা টেস্ট পেপার সলভ করাচ্ছি, এবং ক্লাসগুলোতে প্রতিটাতে কয়েক হাজার পার্টিসিপেন্টস। আমাদের ক্যাপস্টোনের বাইরে এটা, যারা ক্যাপস্টোনে আসো তাদের এটা দরকার নাই, যারা ক্যাপস্টোনে নাই তারা শুধুমাত্র যদি টেস্ট পেপার সলভ করতে চাও, এখানে রুটিনও দেওয়া আছে, অলরেডি 2টা ফ্রি ক্লাস চলতেছে, এবং তারপর থেকে গ্র্যাজুয়ালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমরা টেস্ট পেপার সলভ করাই দিব। তো যদি কোনো জায়গায় আটকে যাও, এটা আমাদের এই লাইভ ক্লাসে সলভ হয়ে যাবে, এবং এটার সাথে সাজেশন থাকবে, কিন্তু কেউ নেই সাজেশন। সো লাইভে যদি টেস্ট পেপার সলভ করতে চাও, যেটা অ্যাকচুয়ালি কেউ করাচ্ছে না, বেসিক রিভিশন বাদ দিয়ে টেস্ট পেপার সলভিংয়ের জন্য এটা হলো বেস্ট অপশন। কোনো জায়গায় তুমি ধরো মেডিসিতে আটকে গেছো, আমরা তোমাকে প্রথম 15টা কোশ্চেনই করাবো, ওই জায়গার আটকে যাওয়াটা তোমার এই ক্লাসে আসে সলিউশন হয়ে যাবে। এটা গেল সলিউশন নাম্বার 1, ডেসক্রিপশন চেক করতে পারো। সলিউশন নাম্বার 2 কি? সলিউশন নাম্বার 2 হইল গ্রুপ স্টাডি। মানে কি ভাই, তোমরা 2-3টা ফ্রেন্ড মিলে, যাদের টাকা কম, 2-3টা ফ্রেন্ড মিলে টেস্ট পেপার সলভ করা স্টার্ট করো। তুমি কিছু জায়গায় আটকাবা, ও কিছু জায়গায় আটকাবে, একসাথে বসে সলভ করবা, সলিউশন হয়ে যাবে। থার্ড অপশন হলো যাদের টাকা আছে, তোমরা যেটা করতে পারো, বাসায় একটা টিচার নিতে পারো। আমার 2জন টিচার ছিল, আমার যে 2টা সাবজেক্টের প্রবলেম, সম্ভবত ম্যাথের জন্য একজন ছিলেন আর একজন ছিলেন ফিজিক্সের জন্য। তো এই 2টা সাবজেক্টে টেস্ট পেপার সলভ করতে আমি যেসব জায়গায় আটকে যেতাম এগুলো দেখাই নিতাম, ঠিক আছে? এইটা থার্ড অপশন। আরেকটা যেটা ভুল করবা না, সেটা হলো এক্সট্রিম টাফ কোশ্চেন। টেস্ট পেপার সলভ করতে গেলেও দেখবা ইভেন বোর্ড কোশ্চেনের মধ্যে হইতে পারে অথবা কলেজের কোশ্চেনের মধ্যে, যেমন চিন্তা করো এনডিসি, হোলি ক্রস, তারপর হইলো ক্যাডেট কলেজগুলা, এই 3 টাইপের কলেজের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি অনেক ক্ষেত্রে হয়। এই যে টপ ক্যালিবার, আবার রাজশাহী কলেজ, টপ ক্যালিবার কলেজগুলোর ক্ষেত্রে কোশ্চেনগুলো যদি দেখবা, কিছু কোশ্চেন আছে এত ভয়াবহ, মানে দেখে মনে হবে যে আত্মহত্যা ছাড়া কোনো পথ খোলা নেই, ঠিক আছে? চুম্বক চ্যাপ্টারের একটা ম্যাথ ছিল, মানে 6 যদি আমি নর্মাল হাতে লেখে করি 6 পৃষ্ঠা করে সলিউশন, এগুলোকে একদম থু দিয়ে পালায় আসবা, থু দিয়ে পালায় চলে আসবা। বলতেছি না এনডিসি সব কোশ্চেন বাদ দিবা, এটা বলি নাই। যেগুলো এক্সট্রিম হার্ড কোশ্চেন সেগুলো কখনো অ্যাপ্রোচই করার দরকার নেই, কারণ মনে রাখতে হবে এটা একটা কলেজের কোশ্চেন বা কোনো একটা বোর্ডে কোনো একবার করে আসছে, দ্যাট ডাজন্ট মিন তোমার বেলা আসবে। বোর্ডের কোশ্চেন অবশ্যই স্ট্যান্ডার্ড করা, কারণ তোমার বোর্ড কোশ্চেন করার সময় এটা দেখানো যে ঢাকার এনডিসির ছেলেটা কে, আর রাঙামাটির কোনো একটা কলেজের অজপাড়াগা কলেজ যেখানে মাত্র 10টা স্টুডেন্ট পড়ে সেটাকে, 2জনের জন্য স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা কোশ্চেন করা হয়। সো এক্সট্রিম কঠিন কোশ্চেন কমপ্লিটলি স্কিপ করে যাবা। যেগুলো বুঝা পাচ্ছ যে না এটা মিডিয়াম ক্যালিবার বা আমি অ্যাপ্রোচ করলে পারবো, সেগুলা কিছু কোশ্চেন তুমি দেখে বুঝা পাবা যে বিশাল সলিউশন, জঘন্য জীবনে চোখে দেখি নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রেও বা অন্যান্য সব সাবজেক্টের ক্ষেত্রে মনে রাখবা ওন অ্যাটেম্পটটা খুব জরুরি। অর্থাৎ তুমি আমার কোর্সে ভর্তি হইছো, আমরা লাইভে করতেছি, বা কোনো একজন টিচার তোমাকে লাইভে 2-4টা কোশ্চেন সলভ করে দিচ্ছে বা বাসায় এসে সলভ করে দিচ্ছে, দ্যাট ডাজেন্ট মিন শিট, কারণ টেস্ট পেপার সলভ করতে হবে নিজে। সো আমি যেটা করতাম, আমি সারাদিন সকাল থেকে টেস্ট পেপার সলভিং করতাম, ঠিক আছে? দেন রাতের বেলা আমার স্যার আসতো। তো তুমি যেটা করতে পারো, সারাদিন সকাল থেকে টেস্ট পেপার সলভ করবা, রাতের বেলা আসে লাইভ ক্লাসটা করবা। লাইভ ক্লাসের পরে ধরো সেটা তুমি সকাল থেকে 10টা কোশ্চেন সলভ করছো, 10টা কোশ্চেনের পরে লাইভ ক্লাসের প্রবলেমগুলো সলিউশন হয়ে গেছে, তারপর ঘুমানোর আগে তুমি 5টা সৃজনশীল অ্যাটেম্প করে যাও। এমন না যে পুরো অ্যান্সার লিখবা, মোটামুটি অ্যাটেম্প করার চেষ্টা করবা, যে সলিউশনটা এমনি হয়ে যাবে, ঠিক আছে? ডান। এবার আসো আইসিটির ক্ষেত্রে আমি আগে বলতাম 15টা করে কোশ্চেন পার চ্যাপ্টার মেডিসি থেকে সলভ করতে, বাট 15টা করার দরকার নেই। এই মোমেন্টে তুমি যদি 10টা সৃজনশীল করে ফেলো একটা চ্যাপ্টার থেকে, আইসিটি ওই প্যাটার্ন থেকেই ঘুরে উল্টে দিয়ে দেয়, এবং বেশ কিছু কোশ্চেন তুমি বানায় লিখবা। আর যেগুলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে ওগুলো তো আসলে বানায় করার কিছু না, প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? বাট মূলত এই পুরা টেস্ট পেপার সলভিংয়ের প্রসেসের মধ্যে যে জায়গাটাতে অনেক বেশি ফোকাস দেবে সেই জায়গাটা কি জানো? সেই জায়গাটা হলো টাইপ ওয়াইজ অ্যানালাইসিস। অর্থাৎ
যখন আমি তোমাকে বায়োলজি টেস্ট পেপার সলভ করতে বলতেছি রক্ত চ্যাপ্টারটাতে, তখন যাতে এইটুক জ্ঞান তোমার থাকে যে তোমার হৃদচক্র আর হৃদপিণ্ডের প্রস্থচ্ছেদ সবচেয়ে ভালো মতো পারতে হবে। তুমি যখন ভেক্টর চ্যাপ্টারটা করবা তোমাকে জানতে হবে ডট ক্রস গুণফল এবং আমাদের নদী নৌকার ম্যাথ খুব ভালো মতো পারতে হবে। এই যে প্রতিটা টাইপ আমি জানি টেস্ট পেপার থেকে এবং এই কোশ্চেনগুলো কীভাবে অ্যাটেম্প করতে হয়, এই টপিকগুলো আমার পুরোপুরি ক্লিয়ার আছে কিনা এইটা আমি পারি। তো তখন আমাদের মূলত টেস্ট পেপার সলভিংয়ের মেইন গোলটা ফিল আপ হয়, যে অ্যাকচুয়াল ইম্পর্ট্যান্ট টাইপগুলো আমি জানি এবং আমি খুব কনফিডেন্টলি পরীক্ষার হলে ঢুকতে পারি, অ্যাপ্রোচও করতে পারি। এরপরে আসো, আমরা টেস্ট পেপারে আরেকটা পার্ট নিয়ে আলোচনা করি নাই। টেস্ট পেপারের মধ্যে কিন্তু আমাদের এমসিকিউও থাকে। মূলত টেস্ট পেপার সলভিংয়ের ক্ষেত্রে এমসিকিউটার ভূমিকা খুবই কম, বাট এমসিকিউর ক্ষেত্রে কী করা যেতে পারে? এমসিকিউর ক্ষেত্রে স্ট্র্যাটেজি নাম্বার 1 হলো এমসিকিউ সাধারণত চ্যাপ্টার ওয়াইজ দেয় না, বাট কিছু গাইডে কিছু ইস্যুত সংখ্যক কয়েকটা করে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া থাকে কিছু মেডিজিতে। অবশ্যই ওই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো হলো ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে হুবহু এমসিকিউ তুলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ বইয়ের শেষে বা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোনো মেডিজিতে যদি পাও পড়ে ফেলবা। দ্বিতীয় যেটা করতে পারো, তোমার পুরা টেস্ট পেপার সলভিং প্রসেসটা শেষ হওয়ার পর লাস্টের দিকে আসে এক্স্যাক্টলি লাইক ইংলিশ, তুমি প্রতি চ্যাপ্টারে তোমার বোর্ডের টপ 10টা করে কোশ্চেন, তোমার বোর্ডের আন্ডারে টপ 10টা কোশ্চেন সলভ করে ফেলবা এবং সময় পেলে আরও বেশি করবা। লাস্টে কেন বলতেছি, কারণ ফিজিক্সে যখন তুমি এমসিকিউ সলভ করতে যাচ্ছ, ওরা কিন্তু পুরা বই মিলে এমসিকিউ কোশ্চেন করছে, পুরা ফিজিক্স ফার্স্ট পার্ট মিলায়। তো এটা প্রথম দিকে এবিলিটি তোমার নাও থাকতে পারে। সো পুরো প্রসেস টেস্ট পেপার সলভিং শেষ হওয়ার পরে ইংলিশের 10টা করে কোশ্চেন সলভ করে ফেলা, 10টা বোর্ড কোশ্চেন্স বা 10টার মধ্যে বোর্ডের বাইরেও যদি পড়ে সমস্যা নেই। এখন এখানে আরেকটা পার্ট আমরা মিস করতেছি, সেটা কি? টেস্ট পেপার পুরা সলভ করলাম, বাট কামের কাম জিরো হবে। কি করতে হবে? ফাইনাল মডেল টেস্ট। অর্থাৎ এইচএসসির আগে টেস্ট পেপার সলভের পরে আমাদের অবশ্যই অফলাইনে বা অনলাইনে, আমরা অনলাইনে নেই, অনেকে অফলাইনে নেয়, অফলাইনে বা অনলাইনে অবশ্যই আমাদের টেস্ট পেপার সলভিং করতে হবে। মানে কেমনে? টেস্ট পেপার সলভিং তো না, এক্সাম দিবা যখন তুমি, এই যে ফাইনাল মডেল টেস্টগুলো হয় এগুলার কোশ্চেন এক্স্যাক্টলি টেস্ট পেপার থেকে তুলে নিয়ে আসা হয়। যে টেস্ট পেপার সলভিং ভালো মতো করবে সে এক্স্যাক্টলি সেম এফোর্টটা ওই ফাইনাল মডেল টেস্টে দিতে পারবে এবং তার এই যে টেস্ট পেপার সলভিং ভালো হয়েছে কিনা এইটা বুঝতে পারবে সে ফাইনাল মডেল টেস্ট দিয়ে। সো প্রত্যেককে বলবো টেস্ট পেপার সলভিং শেষ করে বাসায় বসে থাকবে না, অবশ্যই যাই ফাইনাল মডেল টেস্ট দিবা। এইটুকুই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভালো মতো টেস্ট পেপার সলভ করবা এবং এইচএসসিতে প্রত্যেকের গোল্ডেন এ প্লাস আসবে। টাটা।